হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ। তো আরেকটা ভ্লগ নিয়ে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য। তো আমরা একটু বাইরে কাজে এসেছিলাম। তো আমাদের এই যে যাচ্ছি, এটা যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। তো হঠাৎ ডিসাইড করলাম, যেমন একটা বাঙালি এখানে একটা কথাই আছে যে উঠলো ভাই তো কটক যায়, সেরকম ব্যাপার হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব বেলেতোড়। আর বেলেতোড় নামটা অনেকেই শুনে থাকবে। তো বাঁকুড়া যারা বাস করো তারা শুনে থাকবে বেলেতোড় নামটা, কারণ বেলেতোড়ে মেচা সন্দেশ খুবই বিখ্যাত। শুধু এখানে মেচা সন্দেশও নয়, এখানে চাও খুব বিখ্যাত। তো এখানে স্পেশাল চা পাওয়া যায়। তো এই চা খেলে মনে ভুলতেই পারবে না, এরকম ব্যাপার, মনে আরও খাই এরকম মনে হবে। তো আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে সেখানে আমরা যাবো, এখানে চা খেতে, শুধুমাত্র চা খেতে যাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে চা খেতে যাচ্ছি। তো যারা এখানে বেলেতোড় দিয়ে যাবে অবশ্যই এখানে চা আর মেচা সন্দেশ নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমরা চলে এলাম, এখানে জঙ্গলের পথ। তারপরে তো এখানে মানে অনেকটাই জঙ্গল আছে, ঠিক আছে? আর জঙ্গলটা খুবই ঘন জঙ্গল, এখানে হাতির তো ভয় আছেই আছে। তো আমরা এই জঙ্গলটা পেরিয়ে যাই, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একদম কন্টিনিউ করবে, খুব একদম মিস করো না, অনেক কিছু বলার আছে, দেখতে থাকো। ফাইনালি ফ্রেন্ডস, জঙ্গল পার হয়ে আমরা বেলেতোড়ে ঢুকলাম। তো এখানে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, 20 কিলোমিটার মানে 100 টাকা তেল পুড়িয়ে আমরা এখানে 20 টাকা চা খাওয়ার জন্য সেই ঠান্ডার মাঝখানে 3 জন মিলে। যে চালাচ্ছে সে তো সোয়েটার পরে রয়েছে দেখলে, আর আমরা থরথর করে কাঁপতে কাঁপতে গরম গরম চা খাওয়ার জন্য চলে এসেছি। তো তোমরা কি ভাবছো যে শুধু এখানে নর্মাল চা? না না, একদমই না, এখানে নর্মাল চা নয়, এখানে একদম মালাই চাও পাওয়া যায়, মানে দুটো চাই খুবই টেস্ট, ঠিক আছে? তো আমরা এটা যাচ্ছি, যেটা হচ্ছে মানে সোনামকি রোড, যেটা সোনামকি বাঁকুড়া রোড। তো সেই রোড দিয়ে আমরা যাচ্ছি, আমাদেরকে ডান দিকে যেতে হবে দুর্গাপুর রোড দিয়ে, আর সোজা যে রোডটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া রোড। তো এখানে আমরা যাব ডান দিকে, যেটা দুর্গাপুর রোড পড়ে। তো আমরা ডান দিকে যাবো, আর সামনে দেখো ট্রাফিক রয়েছে। তো আমাদের একটু ভয় লাগছিলো, কারণ আমাদের হেলমেট নেই, এখানে গাড়ির লাইসেন্স নেই এবং নাম্বার প্লেট নেই, নতুন গাড়ি। তো আমরা এখানে ডান দিকে যাব। তো ডান দিকে আমরা যাব, এবার এই রোডের সামনে গিয়েই সেই চায়ের দোকান। তো ফ্রেন্ডস, আমরা এখানে প্রায় চলে এসেছি, ঠিক আছে? সামনে এখানে দোকানটা। তো তোমাদেরকে একটাই কথা বলি, যারা এই বেলেতোড় হয়ে যাবে বা বেলেতোড়ে পাস হয়ে পেরিয়ে যাচ্ছ, তারা কিন্তু এখানে এই দোকানে এসে অবশ্যই চাটা খেয়ে যাবে, কারণ এখানে সবাই চা খেতেই আসে। ফাইনালি সেই দোকানে চলে এলাম, লালু চা। তো এখানে লালুদার কাছে চা খেয়েই যাবে, ঠিক আছে? কারণ এখানে লালুদার চা অসাধারণ, এখানে মালাই চা, নর্মাল চা সব কিছুই পাবে, এই চা একদম খেয়ে যাবে। এখানে সবাই চা খেতে আসে, দেখতেই পাচ্ছ এখানে একজন মহিলা রয়েছে যিনি এখানে চা খাচ্ছে, ঠিক আছে? কারণ চা এখানে সবাই খেতেই আসে। তো আমরা এখানে গাড়ি স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপরে আমরা এখানে চা খাবো, ঠিক আছে? সব কিছু তোমাদেরকে দেখাবো এখানে, ঠিক আছে? তো এখানে শুধু চা ছাড়া এখানে আরও পাওয়া যায়, এখানে মেচা সন্দেশ। তোমাদেরকে আগেই বলেছি আমি, বেলেতোড়ে মেচা সন্দেশ এখানে বিখ্যাত, একদম এখানে সত্যি কথা, বেলেতোড়ে মেচা সন্দেশ এখানে বিখ্যাত। যেখানেই যাবে এই নামটা শুনে থাকবে, বেলেতোড়ে মেচা সন্দেশ বিখ্যাত। তারপর তোমরা এখানে ভাবো এখানে কত সেল হয়, এখানে কত এখানে মাটির ভার পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ মাটির গ্লাসগুলো। তো এখানে প্রচুর সেলিং হয়, এখানে শুধু চা সেল বেশি হয় আর মেচা সন্দেশ বেশি হয়। এইখানে তোমরা প্রতিটা দোকানে, মানে বেলেতোড়ে যতগুলো মিষ্টির দোকান আছে সব দোকানে শুধু মেচা সন্দেশ পাবে। আর এই দেখতে পাচ্ছ আমাদের এখানে চা এখানে রেডি হচ্ছে। আমরা মালাই চা প্রথমে খাচ্ছি এখানে, এই দেখো মালাই লাগিয়ে দিয়েছে, তারপর আমরা চা দিচ্ছি, আমি নিয়ে নিলাম। এখানে একে একে আমি সবাইকে দিয়ে দেবো, এখানে সবাই মিলে খাবো। তো তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা, এখানে বেলেতোড়ে হচ্ছে মেচা সন্দেশ খুব বিখ্যাত, যেটা হচ্ছে এখানে প্রতিটা দোকানে অন্য এখানে রসগোল্লা বা মিষ্টির থেকে এখানে মেচা সন্দেশ একদম পাবেই পাবে প্রতিটা দোকানে। এখানে এলে শুধু মেচা সন্দেশ দেখতে হবে। তো আমরা এখানে চায়ের নিয়ে কথা বলি বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ চা আমাদের হাতে, আর এখানে মালাইটা গুলানোর জন্য এখানে আমাদেরকে কাঠির চামচ দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে। তো আমাকে বললো এখানে গুলিয়ে দিতেও পারছে না, তো আমি গুলিয়ে দিচ্ছি, কারণ ওর এক হাতে মোবাইল আছে। তো এখানে আমরা খাবো, মানে সেই টেস্ট এখানে। ওর এতটাই চা ভালো লেগেছে, আবার নর্মাল চা নিয়ে নিয়েছে, জিভ পুড়ে গেছে ওর খেতে গিয়ে। এই দেখো এটা নর্মাল চা, আর আমরা মালাইটা খেয়েছি, আমি আর আমার খাওয়া হয়ে গেছে, ও এখনো নিয়ে বসে আছে, আর ও আবার এক কাপ নিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ কত চা, মানে হয় ভাবো, ওটাই ভর্তি।
দারুণ টেস্ট, দারুণ। মানে তোর থেকে ওই দিকে তাকিয়ে আবার দেখতে হবে, কেউ আমাকে দেখছে নাকি, দেবা বলতে হবে নাকি? তো চা তো খাওয়া শেষ হলো, তারপরে তোমরা জানো সুইটি কেমন পেটুক মানুষ, তারপরে ডিম টোস্ট খাওয়ার ইচ্ছে, তো টোস্টের দোকানে এখানে আমরা ঢুকে বললাম, তারপরে টোস্ট রেডি করলো, আমাদের হাতে টোস্ট চলে এলো। তো আমরা 1 প্লেট বলেছিলাম, তো লোকটা শুনেছিল 2 প্লেট। তো খুবই কালা লোক ছিল একদম, কি বলবো আমি। তো লোকটা এতটাই যে কালা ছিল মানে ভাবতে পারিনি, এখানে 2টো দিয়ে দিয়েছে। মানে যদি আমাদের যে পয়সা না থাকতো তাহলে কি হতো বন্ধুরা, এটা ভাবো। হ্যাঁ, পয়সা ছিল বলে তাই। হ্যাঁ, আর এখানে দেখো পিটুক আগেই শুরু করে দিয়েছে আর আমি কত পরে খাচ্ছি। বন্ধুরা আমাদের পেট পুজো হয়ে গেল। এই রাস্তাটা, এই রাস্তাটা মিনি ব্লগ। হ্যাঁ ঠিক আছে, এই রাস্তাটা আমরা এখন যাচ্ছি জুতো কিনতে। এই রাস্তাটা বড় না, চা খেতে এসে কত কিছু করা হচ্ছে আমাদের। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি জুতো কিনতে। এই দেখো জুতো কিনলাম, সোয়েটার আর কানের পট্টি আর জুতো এক কালারের হয়ে গেছে। আর এই দেখো এক জোড়া সেম জুতো পরে আছে। এই দেখো আবার এক জোড়া নিয়েছে আধেংলা যাকে বলে। যাই হোক, চলো এরপর বাড়ি যাব। তো বন্ধুরা এরপর আমরা বাড়ি যাব। এই দেখো আমার চুলের অবস্থা যেন দেখো, যেন বোঝা বইতে গিয়েছিলাম। তো এখানে একটা প্যান্ট আছে, প্যান্ট নিয়েছি আর জুতো নিয়েছি আর চা খেলাম, তোমরা দেখতেই পেলে, টোস্ট খেলাম। তো চা খেতে এসে এত কিছু করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম মিনি মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলবো। এরকম মিনি মিনি ব্লগ তোমাদেরকে আমি আপডেট দিতেই থাকবো, কারণ তোমরা আমাদের ফ্যামিলি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। তারপর বাড়ি যাওয়ার পর দিয়ে হঠাৎ এখানে আমাদের মনে পড়ে গেল যে এখানে লাইটার নিতে হবে, গ্যাস জ্বালানো, ওভেন জ্বালানো, কারণ মা বলেছিল। তো এটা ভুলেই গেছিলাম। তারপর অনেকগুলো দোকান খুঁজেছিলাম মাঝখানে, কিন্তু পাইনি। তো ফাইনালি একটা দোকানে পেলাম এখানে লাইটার, তো নিয়ে নিলাম। আর ও এখানে শীতের ক্রিম নিয়ে নিল, দেখতে পাচ্ছ এখানে অ্যালোভেরা ক্রিম। তো আমাদের এখানে এবার বাড়ি যাব আমরা, কারণ অনেক বেলা হয়ে গেছে এবং এখানে আজকে দেখো রোদও দেয়নি, ঠিক আছে, পুরো ঠান্ডা লাগছে। এরা দুজন সোয়েটার পরেনি। আর যত বেলা এখানে কমছে তত এখানে ঠান্ডাটা বাড়ছে, কারণ জঙ্গল রাস্তা দিয়ে আমাদেরকে আবার পেরিয়ে যেতে হবে। তো আমাদের লাইটার নিয়ে নিলাম এখানে, লাইটারটা ভালোই আছে মোটামুটি, তো খারাপ নেই। তো এখন আমরা যাব বাড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তো টাটা, বাই বাই, গুড বাই।